নমস্কার। গাঁওকাপুর প্রাথমিক বিদ্যালয় প্রাতঃ বিভাগে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই, আহ্বান জানাই। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমার বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ, শ্রদ্ধেয় অভিভাবক অভিভাবিকাবৃন্দ, লোকদের গার্ডিয়ানগণ, বিশিষ্ট শিক্ষামূলকরা এবং সবার শেষে আমার প্রাণের চেয়ে প্রিয় ছাত্রছাত্রীরা। আমি জানি তোমাদের মধ্যে আজ একটু ধৈর্যের অভাব রয়েছে, হওয়াটা স্বাভাবিক। অনুষ্ঠানটা শুরু করতে আমাদের দেরি হয়ে গেছে। এত সুন্দর সাজুগুজু পড়ে এসে আমাকে একটু আগেই সে জিজ্ঞেস করছিল কিন্তু আমাদেরটা কখন হবে, তাই তো শ্রী হবে না। আজকে স্যার একটু বকর বকর করবে, সারা বছর স্যার শুধু হয়, আজকে স্যারের মনে অনেক ইচ্ছা আছে একটু বকর করে। স্যার একটু বকর করে নি, অনুমতি রয়েছে তো? ঠিক আছে, আচ্ছা। প্রথমত আমি ধন্যবাদ জানাবো আপনাদের সকলকে। শুরুতেই ধন্যবাদ দিয়ে দিয়েছি, দেওয়াটা উচিত না, শেষে দিতে হয়। ধন্যবাদটা এই জন্য যে চিরাচরিত প্রথা ভেঙে অক্টোবর মাসে অনুষ্ঠান না করে সেটাকে পিছিয়ে শীতে ডিসেম্বরে নিয়ে আসা, তাতে যে আপনারা প্রতিবাদ করেননি তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান বা বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য যে সময়টা লাগে সেটা আমাদের মনে একটু অসুবিধেই হয়, অত অল্প সময় অনুষ্ঠান করা যায় না। তাই তার প্রশ্ন করতে ভয় পাই। আমরা বড় হয়ে গেছি, আমরা সব বুড়ো পোকা, আমরা প্রশ্ন করতে ভয় পাই। প্রশ্নের পেছনে প্রশ্ন লুকিয়ে নেই তো, শিশুদের মনে সেটা হয়, তার প্রশ্ন করতে পারে। অনেক সময় সে প্রশ্নের উত্তর দেয় আমাদের খুবই কষ্টকর হয়ে যায়, সেটা আলাদা বিষয়, কিন্তু তার প্রশ্ন করতে পারে। ইনোভেশন দরকার। আজ আমাদের দেশে বড় ইন্ডাস্ট্রি নেই, আছে অনেক ইন্ডাস্ট্রি আছে, কিন্তু আমরা তো একটা অ্যাপেল তৈরি করতে পারছি না, আমরা তো একটা ফাইটার জেট তৈরি করতে পারছি না। কেন? এই ইনোভেশনটা কোথা থেকে আসবে? ইনোভেশনটা বাড়ি থেকে আসবে। মায়ের চেয়ে বড় শিক্ষক হয় না। আজকে দাঁড়িয়ে বলছি, আপনি পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়ে চলে যান, স্কুলে চলে যান, মা যেটা শেখাতে পারবে কোনো টিচার শেখাতে পারবে না। প্রধান শিক্ষক হয়ে বিদ্যালয়ের মঞ্চে দাঁড়িয়ে বলছি, মায়ের রিপ্লেসমেন্ট হয় না। এই জন্য অমর্ত্য সেনের যখন জেন্ডার ডেভেলপমেন্টের পেপার লেখা হচ্ছিল সেখানে বলা আছে নারী শিক্ষার গুরুত্ব কত। একটা মেয়ে যদি পড়াশোনা করে ভবিষ্যৎ 10টা প্রজন্ম তারা শিক্ষার আলো পাবে, জ্ঞানের আলো পাবে, নানা অন্ধকারে ডুববে। বাড়িতে আমি জানি বাচ্চারা ফোন ঘাটে অনেকে বিরক্ত হয়ে যায়, এত ফোন ঘাটছে কেন? ফোনের অনেক ভালো দিকও আছে। আজ যদি টেকনোলজি থেকে আমাদের ছেলেমেয়েরা পিছিয়ে পড়ে তাহলে তারা আন্তর্জাতিক স্তরে কি করে কম্পিটিশন করবে? এটাও তো সত্য। বড় বড় মার্কেট কোম্পানিতে সিইওগুলো সব ভারতীয়, এটাও সত্য। তারা সব আইআইটির পাশাপাশি, সবাই তো আইআইটিতে যেতে পারবে না, সম্ভব না, তো সিটও নেই আইআইটি। তাহলে আমাদের একটা মিনিমাম প্রচেষ্টা হওয়া চাই টেকনোলজির দিকে উৎসাহ দেওয়া। কম্পিউটারের ভালো দিকও আছে, ইন্টারনেটের ভালো দিকও আছে। আমরা শুধু খারাপগুলো করে যদি বসে থাকি তাহলে হবে। আমি আবারও বলব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের থেকে ভালো শিক্ষক আমার অন্তত 32 বছর আমি দেখি। আমার রিগ্রেট হয়, আমি তো নানা ট্রেনিং প্রোগ্রামে যাই, আফসোস হয় আমার যে এই টেকনোলজি যদি আমার সময় থাকতো। এটা ভূগোল পড়তে বসেছি, হিমালয়ের পুরো একদম 3D মডেল উঠে আসছে। আমাদের তো স্যারেরা বইয়ের মতো পড়ো, সে সাদা কালো বই পড়তে ইচ্ছে করতো না। এখানে দাঁড়িয়ে আমি নতুন সিলেবাসে করা হয়, বইগুলোকে রঙিন করে দেওয়া হয়। কেন?
রং ভালো লাগে, বাচ্চারা দেখতে রং করতে পছন্দ। আপনারা এটা ভাববেন না যে আগে সিলেবাস ভালো ছিল, স্যারেরা বেদ নিয়ে ঢুকতো, স্যারেদের দেখেই বাচ্চারা হিসু করে দিত, তাদের ডিসিপ্লিন মেনটেন থাকতো, নম্বর হতো, কঠোর পরীক্ষা কেউ পাস করতে পারছে না, সব ফেল করে যাচ্ছে। কি সুন্দর পরীক্ষা ব্যবস্থা, একদম উৎকৃষ্ট মানের মেধা উঠে আসছে। যে ছেলেটা পাস করলো না, মেয়েটা পাস করলো না, তার দোষ। আমাদের শিক্ষক শিক্ষিকাদের কোনো ভূমিকা নেই, অভিভাবকদের কোনো কাজ নেই সেখানে। সে কেন ফেল করছে, সে কেন নম্বর পাচ্ছে না, তার কি সমস্যা হচ্ছে, সে স্কুলে কেন যেতে চাইছে না? এই প্রশ্নগুলো পড়াকে গুরুত্বপূর্ণ মনে করতে হবে, আমাদের মনে করতে হয়। ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করার জন্য নানা প্রকল্প নেওয়া হচ্ছে। জয় প্রোগ্রামিং অ্যাক্টিভিটি, খেলাধুলা, পড়া। কেন? শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, এটা আজকের দিনের দরকার, এটা বিদেশেও আছে। পড়াশোনার ক্ষেত্রে আমি জানি আমরা 100 কোটি দেশে বসবাস করি, আমাদের মধ্যে একটা ইনবিল্ট টেন্ডেন্সি থাকে কি করে লাইনটা ভেঙে আগে চলে যায়। কত বড় লাইন দিয়ে 15 জন, আচ্ছা দেখি ম্যানেজ করা যায়, তাহলে আমি একটু আগে দিয়ে তাহলে বাড়িটা চলে যেতে পারি। কেন এটা হবে? আমার ছেলে মেয়ে শুধু ভালো নম্বর পাবে, অন্যটা পাবে না, এই চিন্তাধারা আমাদের ত্যাগ করতে হবে। আমার ছেলে বা মেয়ে যদি 90 পায়, তাহলে তার বন্ধু বান্ধবও যেন তাকে দেখে অন্তত 90 না পাক 80 পেতে পারে, সেই মানসিকতাটা আপনাদের আগে আনতে হবে। শিক্ষক শিক্ষিকা হিসেবে আমাদের দায়িত্ব থাকে, আমরা চাইবো সবাই 100 পাক। পরীক্ষার খাতা বা মূল্যায়নের খাতা দেখার সময় নম্বর কাটতে আমাদের কারো ভালো লাগে না, ধিক্কার আছে। সারা বছর কি করলাম তারা? আমি 2017-তে যখন চাকরিতে জয়েন করি, আমি রোজ বিকেলে বাড়ি যেতাম আর 1000টা গ্লানি নিয়ে বাড়ি যেতাম যে আজকে সারাদিনে কি করলাম, কিছু তো শেখাতে পারলাম না। 4র্থ শ্রেণীতে একটা বাচ্চা উঠে গেছে, সে নিজের নাম লিখতে পারছে না। এই গ্লানি আমার মেটেনি, আজও আছে। আজও বাড়ি যাই যখন একই চিন্তা থাকে, নিজের সময় নষ্ট করছি, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছি। তাই এই লাইনটা থাকা দরকার। এই লাইনটা যদি মিটে যাবে, সে নিজেকে শিক্ষক বলে পৌঁছে দিতে পারবে। 100% রেজাল্ট আমরা কারণ করতে পারবো। হ্যাঁ মানছি, পাস ফেলের নিয়ম উঠে গেছে। পাস ফেলের নিয়ম উঠে যাওয়ার পিছনে প্রধান কারণ হচ্ছে শিশু মনে যাতে আঘাত না পড়ে। একটা পিয়ার গ্রুপের ফ্যাক্টর থাকে। সামাজিকরণ বা সোশ্যালাইজেশনের যে স্টেপ হয়, প্রথমে কী হয়? বাচ্চা বাড়িতে শিখবে, মায়ের কাছে শিখবে, তারপর মাঠে যাবে, খেলাধুলো করবে, বন্ধু বান্ধবের সাথে মিশবে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ঘরে বসে আসে না। হলিস্টিক রিপোর্ট কার্ড যখন পরের বছর শুরু হবে, দেখবে সেখানে আছে লিডারশিপ ক্যাপাবিলিটি হসপিটাল। সেটা ঘরে বসে কোনোদিন হবে না। তার জন্য আপনাকে মিশতে হবে অন্য ধর্মের ছেলের সাথে, অন্য বর্ণের, অন্য জাতি, অন্য ভাষা। নাম মিশলে তার উন্নতি হবে না। সে পুরো ব্যাগ হয়ে রয়ে যাবে এবং পিছিয়ে পড়া মানসিকতাকে বোঝাবে। আমাদের গুরু দায়িত্ব অনেক। আমরা সমাজের পরিবর্তন চাই। মহাত্মা গান্ধী বলেছিলেন, বি দ্য চেঞ্জ ইউ ওয়ান্ট টু সি। আপনার আশেপাশে যে পরিবর্তন দেখতে চান, সেই পরিবর্তনটা আগে নিজের মধ্যে। আমাদের প্রাক প্রাথমিক শ্রেণীতে একটা খুব সুন্দর বিষয় হয়, ট্রেন গাড়ি। কামালবাবু তার মধ্যে আবার নিজে ইনোভেট করে হাত দেওয়ার সময় ওদেরকে দিয়ে ছড়া বাবা, বড় টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। হাত ধুতে ধুতে ছড়া বলছে, কি মজা। আমাকে বলতে হয় না, প্রথম 1 মাস বলতে হয়েছিল। টিফিন বললে ওরা নিজে থেকেই ছুটে চলে যায়। মাঝে মাঝে আমি বিরক্ত হয়েছি যে ছুটছে কেন। হ্যাঁ ট্রেন গাড়ি, ট্রেন গাড়ি, ট্রেন স্টেশন ওইখানে হাঁটে। সুঅভ্যাস একদিনে আসে না, বারবার করাতে হয়। প্রাক প্রাথমিক শ্রেণীতে স্যার পরীক্ষা হয় না, রেজাল্ট দেয় না, একদিন না। প্রাক প্রাথমিক শ্রেণীর সে কাজ না, তাদের স্কুলমুখী করা, সুঅভ্যাস আনা, দলবদ্ধভাবে কাজ কী করে করতে হয়, বাড়ির বাইরের পরিবেশে নিজেকে কী করে ঢেলে নিতে হয়, সে কী করে শিখবে। আমি বলতে শুরু করলে থামি, অনেক বিষয় চলে যায়, ডান দিক বাঁ দিক কোন দিকে চলে যাবো নিজের
লাস্টে একটা ওয়ার্ড বলেছিলাম অন্টারপ্রেনারশিপ অনেক সমস্ত ব্যবসা করার ইচ্ছে, কর্মসংস্থান আমাদের দেশে নেই। আমি সিনেমা দেখি, টিভি দেখি, অনেক একটা সিরিয়াল আছে আমেরিকার হয় শার্ক ট্যাঙ্ক বলে, তখন সুযোগ পান। ভারতবর্ষ শুরু হয়েছে, ছোট ছোট বাচ্চা হাই স্কুলে পড়ে তারা নিজেরা রোবট তৈরি করছে, নতুন নতুন জিনিস তৈরি করছে, খেলনা তৈরি করছে, তারা ব্যবসা করছে, তারা রীতিমতো কোম্পানি গড়ে তুলছে। আমি কলেজ পাস করার পরও কল্পনা করতে পারি আমরা অত পিছিয়ে পড়ার সময় থাকি না। যোগাযোগ করতে কিছুদিন আগেই একটা আমাদের কম্পিটিশন হয়েছিল, চিঠি লেখার কম্পিটিশন। ভারতীয় ডাককে ব্যবস্থা নিতে হয়েছে যে ছেলে মেয়েরা চিঠি লেখা ভুলে গেছে, পরীক্ষায় শুধু আসে বোধহয় 10-15 নম্বরে, তার জন্য একটা চিঠি লিখতে হয়। আর কেন সে চিঠি লিখবে? সে তো হোয়াটসঅ্যাপে টুকুস করে স্মাইলি দিয়ে দেবে, তার তো চিঠি লেখার দরকার নেই। সে কেন পোস্ট অফিসে যাবে, লম্বা লাইনে দাঁড়াবে, ডাক টিকিট কিনবে? তারা তো সময় কোথায়। হ্যাঁ, তার সাথে একটা খারাপ জিনিস হয়ে গেছে, লেখার অভ্যাসটা চলে গেছে। ছাত্রছাত্রী আমাদেরও চলে গেছে। গুগলে আজ টাইপ করতে গেলে একটা বানানের অর্ধেক লিখলে অর্ধেক বানানটা মিটিং থেকে পুরো বানানটা চলে গেছে, তাহলে আর বাকিটা লিখতে হবে। সেটা আমাদের কাছে চ্যালেঞ্জ, আমি আগেও বলেছি। সবসময় মনে রাখবেন, আগে যা হয়েছিল, হ্যাঁ হয়তো ভালো হয়েছিল, পুরোনো দিন আপনারা ফিরিয়ে আনতে পারবেন না, আমিও পারবো না। আজকের দিনটাকে আমরা ভালো করতে পারবো, আগামী দিনটাকে আরো ভালো করতে পারবো, এটাই আমাদের প্রচেষ্টা হওয়া দরকার। আমি অনেকটা সময় নিয়ে নিলাম, এই জন্য ক্ষমা প্রার্থী। আমার বাচ্চারা সব বুড়ো হয়ে যাচ্ছে, আমি আর বিশেষ দীর্ঘায়িত বক্তব্য দেবো না। আপনারা আজকে অনুষ্ঠান উপভোগ করুন এবং আগামী দিনে আমাদের প্রচেষ্টা থাকবে অনুষ্ঠানটাকে আরো বড় করে করার। আমরা এবারই ভেবেছিলাম মাঠে অনুষ্ঠান করবো, কিন্তু দুর্ভাগ্যবশত এই পাইপগুলো থাকাতে করা যায়নি। আপনারা আমাদের পাশে থাকলে সব কিছু সম্ভব। আপনারা বিদ্যালয়ে আসবেন, মিড ডে মিল কী হচ্ছে না হচ্ছে দেখবেন, জানাবেন, পড়া পারছে না বলবেন, তার সাথে সাথে স্যার নতুন কি করা যায়, যা হচ্ছে এর সাথে এইটা করলে কি ভালো হতো না। আমার দরজা সবসময় খোলা থাকে। আমি জানি না কোন প্রধান শিক্ষক একটা ইন্টারেক্ট করে আমাদের সাথে, আমি করি, আমার খারাপ লাগে, আমি কিন্তু কোনো সাজেশন পাই না, শুধু নালিশই পাই। সাজেশনটাও দেবে, স্যার এটা করলে কি ভালো হতো না। হ্যাঁ, একটা আর্থিক বিষয় থাকে, টাকা পয়সাটা এখনো কিছু পাইনি, কবে পাবো তাও জানি না, তবু চেষ্টা করবে, চেষ্টা করতে তার ক্ষতি। তা আপনাদের নালিশ, আপনাদের মতামত, সাজেশন সব কিছুই আসলে আমার কাছে। আমার শিক্ষারা রয়েছে, যথেষ্ট প্রচেষ্টা করে, এনাদের পক্ষে কষ্টকর। আমার মতো একটা বদ মেজাজি প্রধান শিক্ষককে হ্যান্ডেল করা কষ্টকর বিষয়। আজ এখানে দাঁড়িয়ে স্বীকার করছি, আমার লজ্জা করবে। অনেক নিয়ম আমি এসে পাল্টেছি, অনেক নতুন নিয়ম তৈরি করেছি, এনাদের সহযোগিতা না থাকলে সম্ভব হতো না। আর বেশি কিছু বলবো না, আপনারা যে অনুষ্ঠান উপভোগ করুন। নমস্কার, ধন্যবাদ।